ওয়াকফ ওয়াকফ সম্পত্তি নিয়ে দেশময় যে ঝড় উঠেছে, বার্তা নিশ্চয়ই আপনাদের কানেও আছে, শুনেছেন নিশ্চয়ই। ওয়াকফ হলো মুসলমানদের পূর্বপুরুষদের দানকৃত জমি। এক কথায় এই জমিতে মাদ্রাসা আছে, মসজিদ আছে, ওলি আল্লাহদের কবর আছে, মক্তব আছে, দাতব্য চিকিৎসালয় আছে, বহু স্কুল আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল প্রচুর আছে। এই ওয়াকফ সম্পত্তিতে বহু মাদ্রাসা আছে এবং খালি জমি প্রচুর আছে। পূর্বকালের মানুষ মসজিদে জায়গা দিয়েছেন 1 বিঘে, আর মসজিদ যাতে চলে তার জন্য মাঠে জায়গা দিয়ে গেছেন 5 বিঘে। ওই আয় দিয়ে এই মসজিদ চলবে। এই ধরনের সম্পত্তি হিসাবে দেখা গেছে ভারতবর্ষের মুসলমানদের পূর্বপুরুষদের দান করা সম্পত্তি আছে 6,40,000 একর। 6,40,000 একর। একর মানে 1 একর মানে 3 বিঘে। তার মানে 6 লক্ষ হলে 3 6 18 লাখ, আর 3 4 12, 1,20,000, 19,20,000 বিঘা সম্পত্তি ভারতবর্ষে আছে। যে সম্পত্তিগুলো ওয়াকফ স্টেটে দেওয়া আছে। আপনার গ্রামে একটা মসজিদ হয়েছে, আপনি মসজিদকে ওয়াকফ করেছেন, কাগজপত্র ওয়াকফ অফিসে জমা দেন, এগুলো বাদ। বুঝতে পারেন? যেগুলো ওয়াকফ করে স্টেটে জমা দেওয়া হয়েছে, এই রকম সম্পত্তির পরিমাণ হলো 19,20,000 বিঘা জমি। এই জমিগুলো চোখ পড়েছে। জমিগুলো বেচতে হবে টাটার কাছে, বিল্লার কাছে, রিলায়েন্স কাছে, আদানি আম্বানির কাছে বিক্রি করতে প্রচুর টাকা। আপনি ভাবতে পারছেন? কি আদানি বলছিল যার বাড়িটা ওয়াকফ সম্পত্তিতে, মুকেশ আম্বানির বাড়িটাও মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে কেস চলছে। কলকাতার ইডেন গার্ডেন আমাদের ওয়াকফ সম্পত্তির উপর, রেড কোর্সের মাঠ ওয়াকফ সম্পত্তির উপরে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ওয়াকফ সম্পত্তির উপরে, রাজভবন ওয়াকফ সম্পত্তির উপরে। বোধহয় কত হাজার বিঘে সম্পত্তি বছরে ভাড়া দেওয়া হয় 326 টাকা। 1 বছরে ভাড়া দেওয়া হয় 326 টাকা। তো এতদিন এরা তো আমাদের সম্পত্তিগুলো ভোগ দখল করতে দেয়নি, মুসলমানদের জন্য দেয়নি। যে যখন পেয়েছে সে তখন করে কেমবে খেয়েছে, তবু অন্তত জানডা দিক দিক করছিল। এবারে হাঙরের হাতে পড়েছে, পুরো মাথাটা কেটে গেল। বুঝতে পারেন? এরা পুরো সম্পত্তিগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের করায়ত্ত নিয়ে সব শেষ করে দেবে। মসজিদ গম্বাগে দেখবেন আপনার বাপের কবরের উপর দিয়ে বুলডোজার চলছে। কেন? নতুন আইনে বলা হয়েছে শুধু ব্যবহার হচ্ছে ওয়াকফ সম্পত্তির নামে, কিন্তু যদি কাগজপত্র না থাকে তাহলে সেই সম্পত্তি ওয়াকফ স্টেটে থাকবে না। কার থাকবে? সরকারের। ধরুন 10 বিঘা একটা সম্পত্তি কবরস্থান বলে ম্যাপে লেখা আছে, বহুদিন ধরে চলে আসছে। এখন 500 বছর, 150 বছর, 200 বছর আগে দলিল করে যাওয়া সেই দলিল আর কারোর কাছে নেই। ওয়াকফ বোর্ডের সম্পত্তি হিসেবে আমরা কবর দিচ্ছি, সব করছি। যে আইন পাস হয়েছে এই আইনের বলে ডিএম নোটিশ করে বলবে আপনাদের কবরস্থানের দলিল পত্র নিয়ে আমার সঙ্গে দেখা করুন। 150 বছর 200 বছর আগের কবরস্থানের দলিল কি আমাদের কাছে আছে? আছে? দলিল দেখাতে পারবো না। তখন ওখানে নোটিশ মেরে দেবে ডিএম থেকে, যেই কবরে আর লাশ দাফন করবেন না, এটা গভর্নমেন্টের জমি। যে দেশের প্রধানমন্ত্রীর জন্ম সার্টিফিকেট পাওয়া যায় না, সেই দেশের 500 বছরের কোরআনের 500 বছরের পুরনো কবরস্থানের দলিল চাওয়া হবে। বুঝতে পারেন? যে দেশের প্রধানমন্ত্রীর লেখাপড়ার শিক্ষার যোগ্যতার এডুকেশনাল কোয়ালিফিকেশন পাওয়া যায় না, সেই দেশে 150 বছরের কবরস্থানের দলিল চাওয়া হবে। ভাবতে পারছেন? তো পার্লামেন্টের উভয় কক্ষে অনেকগুলো বক্তা, তারা দারুণ সুন্দর কথা বলেছেন। পারলে বক্তব্যগুলো শুনবেন। উঠতি নাও জওয়ান ভাইদের বলছি, খেলা করার দিন শেষ হয়ে গেছে। ওই একজন মহিলা এমপি আছেন, কি জানো না নামটা, একজন মহিলা এমপি, হ্যাঁ, ইকরা, থ্যাংক ইউ। ইকরা কি ওনার নামটা? ইকরা
ইকরা হাসান দারুণ সুন্দর কথা বলেছে পার্লামেন্টে এদিন ওয়াকফের পক্ষে। তারপর রাজ্যসভায় একজন বলেছেন, আমাদের কংগ্রেসের এমপি, ওনার নামটা যেন ইমরান প্রতাপপুরী। বাপ রে বাপ, অসাধারণ সুন্দর বক্তব্য রেখেছে, ডাইরেক্ট বলেছে। তারপর রাজ্যসভার আরেকজন বক্তা রয়েছেন, কি ওনার নামটা বেশ, হ্যাঁ হ্যাঁ সঞ্জয় বোধহয় সঞ্জয় সিং কি সুন্দর কথা বলেছে। আমি যুবকদের বলছি, কোচি ফেসবুকে আর খেলা করিস না শোনা, এই বক্তব্যগুলো শোনো, আর এই বক্তব্যগুলো অন্যান্য মুসলমান যুবক ছেলেদের শুনতে বলো, যে তোমার কমিউনিটির জন্য লড়াই তুমি একা করছো না, তোমার কমিউনিটির জন্য পার্লামেন্টের রাজ্যসভাতে সঞ্জয় সিং এর মতন অমুসলিমরাও লড়াই করছেন তোমার হয়ে, তুমি একা না, অনেক আছেন তোমার পিছনে। বোধহয় আসামের তরুণ গগৈর ছেলে একজন, কি ওর নাম, কি গগৈ, কংগ্রেসের লিডার বোধহয় তরুণ, ও ছেলে অসাধারণ বক্তব্য রেখেছেন। তোরা ভাই এখনো ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে অন্য কিছুতে কেন সময় দিস? ওয়াকফ স্টেট সম্পর্কে জানতে বুঝতে গেলে এই বক্তব্যগুলো শোনা তোমাদের খুব জরুরি। তোমরা নিজেরাও শোনো, অন্যান্য মুসলিম শিক্ষিত যুবক ভাইদেরকে শোনাও। সমাজ আমাদের কাছে অনেক কিছু পাওনা দাঁড়া, কি দিয়েছি আমরা সমাজ? শুধু এসেছি, বক্তৃতা স্টেজ মেরেছি, খেয়েছি, টাকা দিয়েছে, টাকা নিয়ে বাড়ি গেছে। এতে কখনো সমাজ সোজা হয়? পূর্বরা পীর সাহেব কেবলা বলেছেন, বাবা প্রত্যেকটা গ্রামে একটা করে কমিটি হবে, এটা দাদা হুজুর কেবলার ওসিয়ত। প্রত্যেক গ্রামে দ্বীনের জন্য, ইসলামের খেদমতের জন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা করে কমিটি হবে। আর এই কমিটির কাজ, কমিটিতে কেটা থাকবে? ইমাম থাকবে, মুতাল্লি থাকবে, সেক্রেটারি থাকবে, মুয়াজ্জিন থাকবে, একজন মাস্টার থাকবেন, একজন হাজী সাহেব থাকবেন, একজন, এই মানুষদের কিনা একটা কমিটি হবে। এই কমিটি সপ্তাহে একদিন করে গ্রামের বেনামাজিদেরকে নামাজের দাওয়াত দেবেন। যারা কোরআন পড়ে না তাদের কোরআন শিখতে উদ্বুদ্ধ করবেন। যে সমস্ত মায়েরা গ্রামে মাথায় কাপড় দিয়ে ঘোরে না, সেই সমস্ত মায়েদের বাড়িতে যে বলে আসতে হবে, মা তোমার মাথায় একটু কাপড় দিয়ে যাবে। তুই মাঠে যাও, ছাগল নিয়ে দেখেছি তোমার মাথায় কাপড় থাকে না, তুমি একটু কাপড় দিয়ে যাও মা। এই গ্রামের যত মানুষ আছে এদের সবার কাছে দ্বীনের বার্তাটা শুধু মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বললে হবে না, মেম্বারে বলার পাশাপাশি জনগণের দুয়ারে দুয়ারে যে বলে আসতে হবে। রাসূলুল্লাহ শুধু মসজিদে নববীতে ওয়াজ করেছিলেন, তায়েফে যাননি। তাহলে আমাদের শুধু মেম্বারটাই থাকবে, আর কোথাও আমরা যাব না। একটাবার যদি আমার সমাজের ইমাম আলেমগণ ফিল্ডে নামতেন, একটাবার যদি সমাজের শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ যদি ময়দানে নামতেন, আমার আজও মনে হয় আমরা মুসলমানদেরকে মদ থেকে বাঁচাতে পারতাম, গাঁজা থেকে বাঁচাতে পারতাম, অন্যান্য খারাপ অভ্যাস থেকে বাঁচাতে পারতাম। আরে 100-র ভিতরে 100টা না পারি, 10টা তো ভালো করতে পারতাম। তবু তো আল্লাহকে বলতাম যে আল্লাহ চেষ্টা করেছি, এইগুলো পেরেছে, এইগুলো পারিনি, কিন্তু চেষ্টাটা করেছি। মাই ওয়ালেট বলে কোন একটা টাকা বাড়ানোর অনলাইনে সিস্টেম এদিকে এসছে। হ্যাঁ ঠিক আছে, বাহ। আর একটা হলো এনএফটি ট্রেজারার, ভর্তি হয়ে গেছে না, হুজুররাও করছে, মাওলানা হাফেজ। হ্যাঁ বুঝতে পারলাম, গড়ে আমার কাছে খবর আছে আপনাদের এই নদীর ওপারটায় বেশি খবর আছে আমার কাছে। মসজিদের ইমাম, মাওলানা, মুফতি তারা এনএফটি ট্রেজারার করছেন এবং মানুষকে করাচ্ছেন। আর শাকচুড়ার আশপাশে একটা টিম আছে, আলেম ওলামা, তারা মাই ওয়ালেটটা করছে। আমি এই ব্যাপারটা নিয়ে প্রথম ঠোঁট খুলি 5ই ফাল্গুন মুরারিশা রাজাপুর তাই না, আমাদের ওই মোস্তফা উকিল বাবু, ওনার বাড়ির জন্য একটা সভা হয়। ওই দিনে আমি এই ব্যাপারটা নিয়ে প্রথম ঠোঁট খুলি, ফাল্গুন মাসের 5 তারিখে। এটা যখন আমার কানে আসে, তারপর এই বিষয়টা নিয়ে আমি পড়াশোনা করি। ওই বিষয়টা নিয়ে আমাদের এখানকার পুলিশ,
তাদের আমি দৃষ্টিগোচরে আনি, আইবি পুলিশের সঙ্গে আমি আলাপ আলোচনা করি। সবাই যা বলেছেন তাতে আমি যা বুঝেছি এটা সম্পূর্ণ একটা চিটারি কোম্পানি, জনগণকে ভিখারি করার একটা পরিকল্পনা আমি বলেছি। তারপর থেকে কয়েকটা জায়গায় বলেছি, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন লুবি হয়ে যাবে, অর্থলোলুপ হয়ে যাবে, তখন সেই সমাজ আর কখনো নিজের জায়গায় টিকে থাকতে পারে না। মৌলভী সাহেবরা করছে কেন? এ হলো প্রথম একজন করো, তারপর 3 জন করে দাও, ওরা 3 জন আবার 9 জনকে করুক, ওরা 9 জন আবার 3 9 27, সবসময় 1:3। একজন করে যদি লাভ পেতে হয় তাহলে আবার 3 জন করে দিতে হবে। সাপোজ আমি কোম্পানিকে 10,000 দিলাম, ঠিক আছে, দিয়ে কোম্পানি আমাকে প্রতিদিন 200 টাকা করে ফেরত দেবে। এইভাবে 10 দিন যাওয়ার পরে এবার বলবে তুমি তোমার নিচে 3টে লোক দেখে দাও, দিলে তুমি আবার প্রতিদিন 200 টাকা পাবা। তাহলে আমি 10 দিলাম, কোম্পানি 30 দিনে আমারে ফেরত দিলে 6,000, তাই তো? 200 করে 6,000 ফেরত দিলে 30 দিনে, তাহলে আমি কোম্পানিকে দিয়েছি কত? 10। নিচে 3 জনকে আবার যুক্ত করে দিলাম, এরা 3 জন দিলে কত? 30,000। আর আমার আছে কত? 4,000। তাহলে এই 30 আর আমার 4, 34। তাহলে ওরা 3 জন আর আমি একজন, কোম্পানিকে দিলাম 34 আর কোম্পানি আমারে দিলে 6। জনগণের 5,000, 34,000। এইটা হলো অঙ্কের হিসাব। এবার যদি বলে এনারা আবার টাকা পাবে, এরাও নিচের লোক দেখতে হবে। এরা যখন আবার কোম্পানির কাছ থেকে টাকা পাবে, এদের নিচে 3 3কে 9 জন দেবে, এরা 9 জন আবার কোম্পানিকে দেবে 9 10 কে 90,000, এরা 3 জন দেবে 3 জন করে, দেখেছে 3 3কে 9 জন, এই 9 জন কোম্পানিকে দিলে 90,000, এরা 3 জনে পেল 3 4 12,000। কোম্পানি পেল 90, পাবলিক পেল 12। পাবলিকের মাস গেল কত বলেন? এই অঙ্কটা মৌলভী সাহেবদের মাথায় যাচ্ছে না? যাচ্ছে। মৌলভী সাহেবরা করেছে এই জন্যই, পিছনের মুক্তাদিরা গড়ে করছে, আর মৌলভী সাহেবের লাভ হচ্ছে বল। প্রত্যেকের কমিশন মৌলভী সাহেব পাচ্ছে, কিন্তু নিচে যখন আর লোক খুঁজে পাবে না, তখন নিচের লোক, আমি তখন কোটি টাকার মালিক হয়ে যাব, এরাই তখন আমার কলার ধরে বলবো আমার টাকাটা ফেলে তাই কথা বল। এতে এক ভিখারি হতে হবে, আর এক যারা প্রথম স্তরে এসেছে এরা টাকার মালিক হবে, কিন্তু নিচের ভিখারিদের ঠেলায় ওদের গ্রাম থেকে পালাতে হবে। আপনি লিখে রাখুন, হাসনাবাদ নদীর ওপারের অনেকগুলো মাওলানার ইমামতির থেকে পালিয়ে দিল্লি বোম্বে বাকি জীবন কাটাতে হবে। ওরা দেশে কাটাতে পারবে না, যে পরিমাণ টাকা জনগণের কাছ থেকে নিয়ে কোম্পানি ঘরে তুলে দিয়েছে। এবং এই কোম্পানি বন্ধ হতেই হবে, কখনই চলতে পারে। মানুষকে ভিখারি বানাবার ষড়যন্ত্র। আমার বিরাট ভালো লাগবে এর ভেতরে কোন একটা মদ্দা ছেলে যদি দাঁড়িয়ে বলে হুজুর আমি করেছি, চোখ মুখ দেখে মনে হচ্ছে একটা দাগ করেছে। দেখ ভাই, শিকার হলে আরেকটা জিনিস হবে কি, তুই একটু কথা বললি না, আমি লোকগুলোর ভালো করে বোঝাতে পারবো শোনা, যেহেতু তুমি একদম ফিল্ডে খেলেছ। একজন বলো যে আমি করেছি হুজুর, ভুল করে জানতাম না, লোকে বলেছিল করে ফেলেছি, আমি অন্তত বাঁচার পথটা বলে দেবো। তো কোনো ভাই আছে? হ্যাঁ আছে, কিন্তু বলবে না। তো অন্তত আমি তোমার হাত দুখানা ধরে বলছি শোনা, তোমার যে টাকা গেছে ওই টাকা ফেরাবার জন্য নিচের লোক জড়ো করলে এই নিচের লোকে কিন্তু তোমার তাড়াবে। আমি কি বলিস বোঝা গেছে? নিচের লোক কিন্তু তোমার তাড়াবে। তার চাইতে তোমার 2-4 হাজার যা বাঁচ গেছে ওই পর্যন্ত দে, তুই ভাই ফিরে আয়, আল্লাহর রাস্তায় খেটে খা। না, সারদা নারদা আলাদা জিনিস। সারদা নারদা টাকা নিয়েছিল চিট করে নয়, সে টাকা নেতাকে তারা ভাগ করে খেয়েছে।
আর এটা পুরো চিট কোম্পানি, পুরো চিটেরই কোম্পানি। সারদা নারদার হিসাব পরিষ্কার ছিল, কে কত টাকা দিয়েছে না দিয়েছে, তার ইন্টারেস্টের টাকা এদের ফেরত দেওয়ার কথা, কিন্তু নেতাকে তারা মেরে খেয়েছে বলে কোম্পানি আর এদের দিতে পারি। এটা তো পুরোপুরি একটা চিটারি কোম্পানি। এইরকম কোম্পানি 20-50টা সোশ্যাল মিডিয়ায় চলছে, এবং এনএফটি ট্রেজারার এবং আর এটা বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে গেছে। তার মানে কোম্পানির ঘরে টাকা যেতে যেতে যেই দেখবে টাকা কম আসছে, কিচ্ছু না তো, ওরা পাসওয়ার্ডটা লক করে দেবে। আপনি সকালে উঠে সফটওয়্যার খুলবেন, দেখবেন আপনার অ্যাপস আর খুলছে না। তার মানে হাতে হারকেল। আপনার কাছে মাইক না, আপনারা বলেন হাতে হারকেল, পাবলিক জানে সব। এখনো বলছি যা গেছে পিছিয়ে এসো শোনা। এই মোবাইলটার দাম মার্কেট প্রাইস 10,000। হঠাৎ করে একটা ছেলে হাই ফাই করে ছুটেছে, বলতে 10,000 টাকার ফোন মাত্র 3,000 টাকায় দেবো, ফোনটা নেন। সস্তা না? 10-এর মাল কিনে দিচ্ছে মানে সস্তা। এই সস্তায় দিচ্ছে মানে মালটা কি ভালো আছে বলে মনে করছেন? হয় এর ইন্টারনাল প্রবলেম আছে, না হলে চুরি করা মাল। যেখানে 8 ঘন্টা খেটে আমাদের দেশে 500 টাকা রোজগার হয়, সেখানে 1 মিনিট খেটে 500 টাকা রোজগার। আপনি ভাবলেন কি করে যেটা সহজ পথ? আচ্ছা একটা জিনিস কোন আমার ভাই বলে, একটা জিনিস অন্তত বলো, তোমার বলতে হবে না যে তুমি করো। আচ্ছা এই লাইনে ওই ছবি কিনে ছবি বেচা, এরকম কিছু আছে? তুমি বললো আছে, তাহলে তুমি করেছো, দেখেছো? ছবি কিনে ছবি বিক্রি হয়, ভেরি গুড। ও করিনি বলে ওরা করে, আমি দেখেছি। আচ্ছা তোমার দেখা ছেলে এখানে আছে, একটা দেখ, ও তোমার বাড়ি। এর একটা খেলা আছে, একই সফটওয়্যার থেকে একটা ছবি কিনবো, ধরেন একটা হনুমান, ক্লিক করে দিলুম, আমার সামনে স্ক্রিনে একটা হনুমান বেশি উঠলো, আমার কাছ থেকে 50 টাকা কেটে নিল। তার মানে ওটা কিনেছি 50 টাকায়। এইটা আবার সফটওয়্যারের এখানে ক্লিক করে দিলাম, সেটা আবার চলে গেল, বিক্রি হয়ে গেল, আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেল 200 টাকা। কিনলাম 50 টাকায়, বিক্রি 200 টাকা লাভ, ভেরি গুড। তাহলে কোম্পানির কাছ থেকে আমি 50 টাকায় কিনে 200 টাকা বিক্রি করছি, আর কোম্পানি যখন আমার সঙ্গে ব্যবসা করছে, তাহলে এতেও কোম্পানির লাভ হচ্ছে। তাহলে কোম্পানি করবে কেন? তাহলে আমি এই ছবিটা প্রতিদিন 10টা 12টা 50টা 200টা কেনা বেচা করতে পারবো না কেন? এখানে নিয়ম আছে, শুধু একটাই কিনবা আর একটাই বেচবা, তাই তো নাকি? কথা বলে একটাই। যদি কিনলে আর বেচলে যদি লাভ, তাহলে একটার বেশি করতে দেওয়া হয় না কেন? আমি তো লাভের জন্য তো ব্যবসা করতে এসেছি। এর মাথা এটা যায় না, আসলে একটা ছাড়া আপনাকে দেবে না, এই জন্য দেবেন। আপনি লিঙ্গার করুন আর পেছনে লোক জড়া দেন, তাহলে একই দিনই তো 10,000 টাকা তুলে নেবেন। বুঝতে পারেন? 10,000 টাকা দিয়ে একই দিনই 10,000 কেন, 15,000-এর ছবি বিক্রি করে নেবে। কোম্পানি বলো আপনার বড় লোক করার জন্য আসেনি, কোম্পানি আপনার ভিখারি করে জামা গেঞ্জি খুলে শুধু পায়জামা খুলবে না, জাঙ্গিয়াটাও খুলে নেবে। এখনো যাদের মান সম্মান আছে ভাই, ওই পর্যন্ত রেখে ঠান্ডা হও, আর যেন এক কদম এদিকে আগে বাড়ার চেষ্টা করো না। আমার এই ছোট্ট কথায় যে কটা কথা বলেছি, 1 নম্বরে বলেছি আপনি আর আপনার পরিবারকে কোরআন শিখতেই হবে, এটা চেষ্টা করুন। 2 নম্বরে বলেছি মুসলিম মহল্লার প্রত্যেকটা মহল্লাতে একটা করে কমিটি থাকা দরকার, যে কমিটি আমার মহল্লার মানুষকে ভালো পথের দিকে ডাকবে, খারাপ পথের ব্যাপারে মানুষকে সতর্ক করবে। দেখুন আমার হাতে অস্ত্র নেই, লাঠি নেই, মারপিট করতে পারবো না, গালি দিতে পারবো না, ধমকাতে পারবো না, গ্রাম থেকে বার করে দিতে পারবো না, শুধু আছে মিষ্টি ব্যবহার, একটু ভালো ব্যবহার আর 2টো মিষ্টি কথা। এইগুলো যদি আমরা আমাদের গ্রামবাসীকে দিতে পারি, দেখবেন ধীরে 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 মানুষ কিন্তু আপনার কাছে আসবে। আমি মারামারি, গালিগালাজ, ধমকানি, হুমকি কিচ্ছু দিতে বলছি না, মিষ্টি মধুর ভাষায় মানুষদেরকে একটু দিনের পথের দিকে আপনাকে ডাকতে বলছি। আপনি চেষ্টা করুন, আপনার চেষ্টায় নিঃসন্দেহে আল্লাহ ফল দেবেন। গ্রামের নামাজি,
হাজি সাহেব, কোরআন জাননেওয়ালা, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এরকম 5-7 জন মিলে একটা কমিটি করুন, কাজ করুন, ফিল্ডে নেমে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে। আপনাকে হেদায়েতের জন্য দিল্লি, হিল্লি, রাজস্থান, পাকিস্তানে যেতে হবে না। আপনি আপনার গ্রামটাকে নিয়ে সামলান, আমি আমার গ্রামটাকে সামলাই। তাহলে ধীরে 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 আমরা সবাই একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। শেষ কথা যেটা বলার, কিন্তু রুকু কিভাবে করতে হয় যতক্ষণ পর্যন্ত আপনি আর একজনকে না দেখবেন ততক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত পড়ে শিখতে পারবেন না। দ্যাট ইজ প্র্যাকটিক্যাল। সিজদা এসেছে কোরআন শরীফের ভিতরে, ওয়াসজুদু, তোমরা সিজদা করো। কিন্তু এই সিজদাটা করতে গেলে আপনাকে কোনো না কোনো সিজদাকারী মানুষকে দেখে দেখে শিখতে হবে। এই সিলসিলাটা প্রিয় রাসূল থেকে পর্যন্ত চলে আসছে। খৈনি ডলার সিলসিলাটা কি নবী পর্যন্ত যাবে বলে মনে হয়? খৈনি যাবে না। এক্ষুনি মেয়েদের পায়ে যে সুতো বাঁধা হচ্ছে, আগে বাচ্চাদের বাঁধতে, এখন ধাড়িরাও মেয়ে, ডান পায়ে বাম পায়ে একটা করে কালো সুতো। হয়তো আপনি খবর রাখেন না, বাড়িতে দেখবেন আপনার পার্টনারও বেঁধে রেখেছে। আচ্ছা, এই সিলসিলা কি নবী পর্যন্ত যাবে বলে মনে হয়? যাবে? এই ধরনের যে অজ্ঞতা, নগ্নতা এবং মূর্খতা আমাদের সমাজে এখনো প্রচুর পরিমাণ চলছে। আমরা বসিরহাট হুজুরের এলাকার মানুষ, কিন্তু বসিরহাট হুজুরের কেতাবের মানুষ না। কেতাবের মানুষ না। যদি হুজুর আল্লামার কেতাবের মানুষ হন, তাহলে নিঃসন্দেহে আপনি হুজুর আল্লামার ভক্ত। আর যদি হুজুরির শালাও হন, আর হুজুরির কেতাব যদি আপনার ভিতরে পাওয়া না যায়, তাহলে আপনি হুজুরির শালা হয়েও, কেউ তো নবীর ছেলে হয়েছিলেন কিন্তু নবীর চরিত্র ছিল না বেটার ভিতরে, তাই না? আল্লাহ নবীকে বলে দিয়েছেন বেটাকে বাদ দিতে। কাউকে মানা এবং না মানা এটা নির্ভর করবে তার আদর্শের উপর। তাম জীবনে একবারও বলেননি কত তো জিন্দাবাদ দেই, অমুক হুজুর জিন্দাবাদ, তমুক হুজুর জিন্দাবাদ। নবী পাকের নামে কখনো জিন্দাবাদ দেখেছেন যে হযরত মুহাম্মদ জিন্দাবাদ? কেন দেননি বলেন দিন? এটা জিন্দাবাদ, সেটা জিন্দাবাদ, তার নবী জিন্দাবাদ এটা কেউ বলে না কেন? আসলে জিন্দাবাদ মুখে বলে লাভ কি হবে যদি যার জিন্দাবাদ আমি দিচ্ছি তার আদর্শ যদি আমার ভিতরে না থাকে? আমি এরে ভালোবাসি, ওরে ভালোবাসি, তারে ভালোবাসি, ভেরি গুড, ভালোবাসা তো খারাপ না, ভালো মানুষের ভালোবাসা নিঃসন্দেহে ভালো। কিন্তু এই ভালোবাসাটা তো মুখ দিয়ে বললুম আর হয়ে গেল তা তো আর না। ছেলেপিলে মোবাইলে রোজ আঙুল ঘষতেছে আমি তোমার ভালোবাসি, কত লোকে ভালোবাসতেছে তার ইয়াদ নেই। কিন্তু ফেসবুকে আঙুল ঘষে কোনোদিন ভালোবাসা হয়? আমি আপনার কথা মানবো, আমি আপনাকে চিনবো, আমি আপনাকে জানবো, আমি আপনাকে বুঝবো যে আপনি একজন সৎ, আপনি খুব সত্য কথা বলেন, আপনি ঠান্ডা মস্তিষ্কের মানুষ, আপনি বাজে কথা বলেন না, আপনার আচরণ খুব মধুর। আপনার সম্পর্কে যত পড়বো, যত ভাববো, তত হয় আপনার ব্যাপারে আমার মহব্বত বাড়বে, না হলে আপনার ব্যাপারে আমার অন্তরে ঘৃণা বাড়বে। যদি ভালো হন তাহলে মহব্বত বাড়বে, খারাপ হলে ঘৃণা বাড়বে। কিন্তু আপনার সম্পর্কে জানতে হবে আমার। এই জানাটা দুরকম ভাবে, একরকম ভাবে হতে পারে। হাঁড়িতে সরবরাহ আছে, তা সর্বশের ডাল আলগা করিয়ে দেখলাম একটা দারুণ সুন্দর ইলিশ মাছের সেন্ট নাকে এলো। ইলিশ মাছ বলে কথা, বিড়েল তো 80 কিলোমিটার দূরের থেকে ইলিশ মাছের গন্ধ বুঝতে পারে। আমাদের নাক অবশ্য বিড়েলের মতন না, তবে হাঁড়ি খুললে একটু ইলিশ মাছের সেন্ট নাকে লাগলে মনে হবে দারুণ সুন্দর টেস্ট।
এক পিস মাছ কেটে গালে দিয়ে দেখলেন রান্নাটা হয়েছে ঠিকই, লবণ দেওয়া না। এটা কি গালে ভালো লাগবে? গালে নাক বলছিল বিরাট ভালো, গাল বলছো আর গালে তুলিস নি, যেন গা বমি বমি ভাব। মাছে যদি নুন না দেওয়া হয় গলাটা না আসবে। এখন আপনি যদি আমার টুপি দাঁড়িয়ে আর জুব্বা দেখেন, তার মানে সরপোষ দেখলেন আলগা করে, দারুণ সুন্দর সেট, দারুণ টেস্ট, বিশাল সুগন্ধ বেরোচ্ছে। কিন্তু সরপোষ উল্টালি সেন্টটা দারুণ সুন্দর, গালে দিয়ে একবার দেখেছেন? আপেল না মাকাল ফল? জি জি, গালে দিয়ে দেখা হয়েছে। তাহলে শুধু নাক ভালো বললেই যে ভালো হবে ব্যাপারটা তা নয়, একটু গালে দিয়ে খেয়ে দেখতে হবে যেটা টেস্টি আছে কিনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই পৃথিবীর ইমানদার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে দুইটা জিনিসকে কিনে নিলাম, আর আমি আল্লাহ তোমাদের কাছে বিনিময় একটা জিনিসকে বিক্রি করে দিলাম। এই পৃথিবীর ইমানদার মানুষেরা, তোমরা যদি তোমাদের অর্থবিত্ত আর জমি জায়গা, তোমাদের টাকা পয়সার দেহ, এগুলো যদি আমায় বিক্রি করতে পারো, তাহলে তোমাদের অর্থবিত্ত আর দেহ, এই দুইটা জিনিসের বিনিময় আমার দয়ার জান্নাত তোমাদের কাছে আমি বিক্রি করে দিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আমাদের বসাটা বলে আমার ঠিক পছন্দ হচ্ছে না। কেউ বলেছে কারুর ভাবটা জানো জায়গাটা, এই সভা কমিটি জায়গাটা চেয়েছে, সমান করতে পারিনি। একটু তো অন্তত চেয়েছে দেওয়া দরকার ওদের, একেতে শ্রোতা হয় না সবাই, তারপরে এতটা শ্রোতা যদি একটুখানি নড়ে চড়ে, পেছনে দুটো বল বানা আছে, পাশা দুটাটা করতে দেন, সমান হয়ে যাবে। গরম হচ্ছে, তাহলে তো আবার তো জানলা করতে হবে। একটু শ্রোতার বসা বলাটা বক্তৃতা করতে মজা লাগে। আসলে পেলের যদি জুত করে না বসানো যায় না, ভাত খেয়ে বলে স্বস্তি হবে না। ঝোল দিচ্ছি গড়া গড়ি গোপাশে যাচ্ছে। আমার এরকম শ্রোতার বসা টসা বেশ একটা ফিনিশিং হবে, আমার খাতিও খুব ভালো লাগে। যাক, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমি মানে আমার এই দেহটা, ভিতর বাইরে যা আছে সবটাই আল্লাহকে দিতে হবে। আর মাল মানে গাড়ি, বাড়ি, জলকর, জমি, টাকা পয়সা, সোনা দানা, যা কিছু আছে সব, এই সব মিলিয়ে হলো অর্থবিত্ত। আর নফস বলতে আমার দেহটা। এই দুটো জিনিস আল্লাহকে দিতে হবে। বিনিময়ে আল্লাহ একটা জিনিস আমাদের দেবেন, সেটা জান্নাত। ভেরি গুড। এখন দেহটা যে আল্লাহকে দিতে হবে, তাহলে এই দেহটার মালিক জান্নাত যখন নিলাম আল্লাহর কাছ থেকে, তখন আমার দেহের মালিক কেডা? আল্লাহ। তাহলে আল্লাহ এই দেহটারে যখন যেখানে কাজে লাগাতে বলবে, আমি হলুম ঠিকাদার, খোদা বলার সাথে সাথেই দেহটারে তখন সেই কাজে লাগানো হবে। আল্লাহ বলে দিলেন ভোর 4টের সময় পৌষ মাসে 7 ডিগ্রি তাপমাত্রায় একটু গা ধুতে হবে, তাই না? তাহলে আল্লাহ বলেছেন মানে ধুতেই হবে। আর যদি বান্দার শীত লাগে, তাহলে দেহ আল্লাহ দেওয়া হয়নি। বিক্রি যখন করেছি সবটাই মালিকের ইখতিয়ার, আমার কোনো ইখতিয়ার নেই। মালিক যা বলবে আমাকে তাই করতে হবে। তাহলে প্রকৃত অর্থে দেহটা আল্লাহর দেওয়া হবে। আর যদি দেহ আর অর্থ আল্লাহ পাকের দিয়ে আবার মালিকানা সত্ত্বটা আমি ধরে রাখি, বোঝা যায়নি? তাহলে জান্নাত আমার কাছে বিক্রি হবে না। খুব ক্লিয়ার কথা বলছি।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, হে পৃথিবীর ইমানদার মানুষেরা, হে পৃথিবীর ইমানদার মানুষেরা, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, আসমানের নিচে জমিনের উপরে সাদা কালো লম্বা বেটে আরবি আজমি স্বদেশি বিদেশি যত রকমের মানুষ থাক না কেন, সমস্ত রকম মনুষ্য জাতির ভিতরে আমি আল্লাহ উখরিজাত লিন-নাসি মনুষ্য জাতির জন্য বাছাই করে নিয়েছি। तमाम দুনিয়ার মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ ইমানদার মুসলমানদেরকে বাছাই করে নিয়েছি। উখরিজাত লিন-নাসি, তোমরা ইমানদার ব্যক্তি, বিশ্বের দরবারে তোমাদেরকে নির্বাচন করা হয়েছে। तमाम পৃথিবী কিভাবে শান্তি থাকবে এর জন্য আমি আল্লাহ ইমানদারদেরকে বাছাই করে নিলাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীটা শান্তিপূর্ণ করার জন্য দায়িত্ব আল্লাহ মুশরিকদের দেননি, কুফারদের দেননি। আল্লাহ দায়িত্ব দিয়েছেন ইমানদারদের, যে দুনিয়াটা আমার তৈরি আর তোমরা আমারে মানো। বিশ্বাস করুন, যে কজন শ্রোতা আছেন, যারা আছেন, কেউ আমাকে 16 আনা মহব্বত করে, কেউ 12 আনা, কেউ 4 আনা, কেউ 10 পয়সা। মিনিমাম 1 পয়সাও যদি মহব্বত না থাকতো তাহলে এখানে চড়ে বসতো। এটা খুব ক্লিয়ার। 1% হলেও আমারে ভালোবাসেন বলে এখানে বসে আছেন। যে লোকটা কি বলে শুনি। তো আল্লাহকে যারা 1%ও ভালোবাসেন, বিশ্বাস করেন, তারাও ঈমানদার। এই প্রসঙ্গে একটা কথা বলা ভালো। মুসলিম ঘরে জন্ম নিয়ে কোন মাতাল যদি নেশাখোর অবস্থায় মরে যায়, তবু তার জানাজা পড়তে হয়। জানাজা। কেউ যদি আত্মহত্যা করে মরে যায়, তবু তার জানাজা পড়তে হবে। আরো তার জন্য বেশি করে আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহ, গোনা তো আমরা সবাই, কিন্তু প্রকাশ্যে একটা গোনা করে গেছে, ওর পাপও বেশি, আমাদের দোয়াও বেশি হতে হবে। সে আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই প্রতিবেশী। আল্লাহ বহুত অন্যায় করেছে তোমার কাছে। আমরা সবাই মিলে যদি একটু তার জন্য কাঁদি, হতেও তো পারে কোনো না কোনো মানুষের চোখের পানির বরকতে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে। খুব ভালো ভালো আল্লাহওয়ালা মানুষের জন্য না কাঁদলে অসুবিধে নেই, কিন্তু এ লোকটা যে আত্মহত্যা করে কবিরা গোনা করে মরেছে, এটা তো একদম প্রকাশ্য। তাহলে ওর জন্য আমরা একটু সবাই কাঁদবো। আল্লাহ যেন ওরে ক্ষমা করে, সে আমাদেরই তো সন্তান। একেবারে চরম চরম মহাপরাধী, কবিরা গোনাকারী, বেনামাজি, বেরোজগার, মিথ্যাবাদী, জোচ্চোর, হারামখোর, প্রকাশ্যভাবে কুফরি করে, প্রকাশ্যভাবে আল্লাহর একত্ববাদকে কখনো অস্বীকার করেনি। এইরকম মহাপাপী ব্যক্তিরও জানাজা পড়তে হবে। যেহেতু আমরা আশা করছি শস্য দানা পরিমাণ হলেও আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে, এই বিশ্বাসটুকু নিয়ে তার জানাজা পড়তে হবে। আর যারা বড় বড় পাপী, তাদের জন্য বেশি বেশি আমাদের কাঁদতে হবে। আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, তারা আমাদের ভাই। আচ্ছা, কেউ জাহান্নামে গেলে কি আমাদের আনন্দ হবে? আনন্দ। সুতরাং আমরা সবাই সবার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ যেন কাউকে জাহান্নামী না বানায়। মহা বদমায়েশ আমাদেরই প্রতিবেশী কেউ না কেউ, মহা চোর, মহা ডাকাত, তবুও যখন জানাজারা পড়েছি তার জন্য দোয়া করবো, আল্লাহ তুমি ক্ষমা করে দিও, বেচারা বদমায়েশ লোক ছিল, তুমি মাফ করে দিও। হতেও তো পারে আপনার মতো একজন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যেতে পারে।
اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان رب العالمين এতটা মানুষ জামাতবদ্ধ হয়ে আপনার কাছে ফরিয়াদ করে বলছি আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা আল্লাহ আমরা যারা জ্যান্ত আছি আমাদেরকে আপনি মাফ করে দিন আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়েছেন মারা গেছেন তাদেরকেও আপনি মাফ করে দিন ওয়াসাগীরিনা ওয়া কাবীরিনা আমাদের ভিতরে যারা বয়সে ছোট আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন আমাদের যারা বয়সে মুরব্বি বয়সে ভারী বান্দা তাদেরকেও ক্ষমা করে দিন আল্লাহুম্মা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহ আমাদের ভিতরে যারা নারী তাদেরকে ক্ষমা করে দিন আমরা যারা পুরুষ আছি তাদেরকেও মাফ করে দিন ওয়াসাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহ ছোট বড় নারী পুরুষ উপস্থিত অনুপস্থিত জ্ঞাত বড় আল্লাহ সবাইকে আপনি মাফ করে দিন বাদ গেল কেনা বাদ গেল তাহলে ইমানদার মানেই আমরা একসাথেই গাঁথা আমরা সবাই একে অপরের পরিপূরক তবে কদমবাড়া বান্ডিরিকে শুধু সরপোষ তুলে সেন্ট শুকেই বিরাট ভালো খাওয়া হবে এই নেশাটা না করা ভালো হাড়ির সরপোষ তুললি সেন্টটা নাকে আসে কিন্তু খাবারটা খাওয়া যাবে কি না গালে না দেওয়া পর্যন্ত এই জন্য চেনাটা দুই রকম ভাবে হয় একটা চোখ দিয়ে দেখে চেনা হয় আর একটা ব্যবহার করে চেনা হয় বাসের গায়ে লেখা থাকে দেখেননি কখনো চোখে পড়েছে আপনার ব্যবহারে বলেন বলেন আমার পরিচয় আমি ভালো বংশের না খারাপ বংশের আমি সৎ ব্যক্তি না অসৎ ব্যক্তি আমি ঠান্ডা মেজাজের না রূঢ় মেজাজের আমি ভদ্রভাষী না কর্কশভাষী এসব কিছু ব্যবহার করলে পরে তবে বোঝা যাবে আমি কেমন ব্যবহার না করে বলে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম আল্লাহ আমাদের ভিতরে যাদের জীবন্ত রেখেছেন আমাদেরকে ইসলামের উপরে জিন্দা রাখুন ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আর আমাদের ভিতরে যাকে যখন আপনি মৃত্যু দেবেন আল্লাহ ঈমানের সঙ্গে আমাদের মরণ নসিব করবেন আল্লাহর বান্দা মনে রাখুন কোন ব্যক্তি যখন ইন্তেকাল করবে জানাজার কাতারে দাঁড়িয়ে এই লম্বা চওড়া দোয়া পড়ে আমরা জিন্দা মুর্দা উপস্থিত অনুপস্থিত বাচ্চা বড় নারী পুরুষ সবার জন্য দোয়া করি সর্বশেষ আল্লাহর কাছে এটাও বলেছি আল্লাহ আমরা যারা বেঁচে আছি ইসলামের পথে আমাদের বাঁচিয়ে রাখুন আর আল্লাহ আমরা যখন মরে যাব ঈমানের সাথে আমাদের মৃত্যু নসিব করে দেবেন দোয়াটা কখন পড়তে হয় বের মজলিসে হ্যাঁ জানা আচ্ছা জানা যায় যত লোক আসে সবাই এই দোয়াটা জানে বলে এই দোয়াটা যত লোক জানাজা পড়তে আসে সবাইকে এই দোয়াটা জানে জানে আচ্ছা ওদের যদি জানাজার থেকে কাতার থেকে বার করে দেওয়া হয় তুই কিছু যখন জানিস না বেকার ঝামেলা করিস ওখানে বসে থাক বসে খৈনি খা যারা জানে ওরা দাঁড়া বের করে দিলে কি হয় বের করা যাবে না বের করা যাবে না আচ্ছা ভালো বের করলি আচ্ছা বের করা যাবে না কোন অর্থে বলছেন ঝগড়াঝাটি হবে মারপিট হবে এই জন্যই বলছেন না শরীয়তের মশলার দিক দিয়ে বলছেন ঝামেলা ভেরি গুড তাহলে শরীয়তের দৃষ্টিতে না সামাজিক দৃষ্টিতে এসে যখন একটু পড়তে দিয়ে আচ্ছা আমি ওর বার করলাম আমাদের মোবাইলটা দারুণ সুন্দর দেখতে শুনতে খুবই ভালো একজন বললো ভাই 15 দিন কল করি সে কল করবি কি ওদের না সিম কার্ড দিয়ে তার সাথে বলবি বয়কার লেছি কি জন্য সিম কার্ড নিয়ে কি মারাতি বই বেড়াচ্ছিস
তাহলে এর ভেতরে একটা সিম কার্ড থাকবে, তবে নাম্বার টিপে দিলে কল এক জায়গায় যাবে। যদি সিম কার্ড না থাকে, ফোন হিসেবে ওর 5 পয়সা দাম আছে ফোন হিসেবে। যার সিম নেই এই মাল বইয়ে বেড়ান, আর যার ভিতরে দোয়া পড়ার ক্ষমতা নেই সেই মাল জানাজা দাঁড় করানো, দেয়ার ইজ নো ডিফারেন্স। দুটি একসঙ্গে। আমার একবার নিয়ে তার জানাজার থেকে বের করে দেওয়ার, মাছ বের খাই আর যাই খাই, একবার অন্তত বের করে দেবো যে যা দোয়া পড়তে পারো তারা দাঁড়াও, যারা পারো না তারা বেরিয়ে যাও, তারা বেরিয়ে যাবে। কেন বলছি? তিনটে জিনিস, 3-4টে জিনিস। আর আবহাওয়াটাও ভালো, খুব গরম নেই। এটা একটা বললেন যে এক জায়গায় বসলে গরম হচ্ছে, তা হতে পারে, গরম আমার হওয়ার কথা। তো এখনো মিনিট 40 কথা বলবো। একটু একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, তিনি 700 বছর এই বাংলায় ইসলাম 700 বছর আগে শুরু হয়েছে, আর এই 700 বছর ধরে 22 আউলিয়া, তার ভেতর অন্যতম হাড়োয়ার পীর সাহেব, এদিকে হাসনাবাদ হরিপুরের হাসান বাগদাদি, এদিকে বসিরহাটের শাহ আলী শাহ মিয়া, এনারা সব 700-800 বছর আগের মানুষ। ওনারা বিদেশ থেকে আমাদের এই দেশে এসেছিলেন ইসলামের আবাদ করার জন্য। তারপরে ওনাদের পর এবার আমাদের স্বদেশী আলেম ওলামা যদি আপনি ধরেন, তাহলে সুফি ফাতে আলী ওয়াইসি, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, তারপরে আপনার ফুরফুরা পীর সাহেব কেবলা, বৈশাখ আল্লামা দরগাবুরি সাহেব, পানিগুড়া হাফিজ সাহেব, এই সমস্ত মানুষেরাই আমাদের এলাকা, তারা দ্বীনের ব্যাপারে আবাদ করেছেন। 700 বছর চলছে। এই 700 বছর ধরে চলার পর, 700 বছর ধরে চলার পর এখনো জানাজার নিয়ত বলে দিতে হয়। জানাজার নিয়ত বলতে হচ্ছে, দেখুন আর কতদিন বলতে হবে? মোটামুটি টাইপ নেন 6 মাস কি 1 বছর? হ্যাঁ, কেমন পর্যন্ত? তাইলে সবাই আমরা কি কামাই করতেছি? এই 700 বছর ধরে সবাদে জানাজান নিয়ে তার ঈদের নিয়তটা শেখাতে পারলো না। তাহলে এ ফেদা মারা নিয়ে আমার দে লাভটাই বা কি, আর না দে ক্ষতিটাই বা কি? আমার ওটা আপনি বুঝিয়ে বলেন, কি কামাই আমরা করছি? এ কত খরচা রে, সবার খরচ কত আছে আমি জানি না, তুমি সভাপতি তুমি জানবা না? তা মোটামুটি গরিবানা সবার, কোনো বাড়াবাড়ি নেই, বাহাদুরি নেই, একদম গরিবানা, ভালো হয়েছে। তাও অন্তত 40-50 যাবে। আর একটা দারুণ কেস, তা বলতে জিজ্ঞেস করলি কি সভা? তাহলে তো ওই বাপ চাচারা মরে গেছে, কবরবাসীদের রুয়ে সব রাজা নিচ্ছেন। তাহলে 1 বছর একটু ঘুরিয়ে দে, ঘুরিয়ে তাবারুক গুলো কবরবাসীদের সবটা জ্যান্ত লোকের দেয়। জাল্লা আজকে এই মজলিসে যা কিছু স্বভাব হয়েছে, এই জ্যান্ত লোকগুলো রুয়ে পৌঁছে দাও, কোনো মরা লোকের দেবো না। আজকে যা সব জ্যান্ত লোকের দেবো, খিচুড়ি গুলো কবরে দেবো। সামনে বছর সবাটা একটা চাঁদা তুলতে গেলি বলবেন যে কবরে খিচুড়ি দিয়েছো, চাঁদা কবর থেকে গেলাম। তাহলে এর কাছে বলে সবের দাম নেই, খিচুড়ির দাম। কারণ মরা লোকের নাম করে আমার বেশ খাওয়াটা হচ্ছে জম্পেশ করে বছর বছর, টাকাও দিচ্ছে আমরা, খাচ্ছিও আমরা, আর মালকুড়িতে লাভ আছে ডেকোরেটর। আমার ও একটা মোটা মাল ঝাড়বে, আমি একটা মাঝারি দারের মাল ঝাড়বো। আর শ্রোতার কপালে যে আগুন, সেই আগুন উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই গেল। যা ছিল তাই আছে, আর কালো তাই থাকবে। আমি তো জানাজা নামাজে নিয়ত বলে দেওয়াটা কোন দিক দিয়ে আমি জায়েজ প্রমাণ করে দিতে পারছি না, কোন দিক দিয়ে আমি লাইন পাচ্ছি না। আর এই নিয়ত বলে দেওয়া কোন সালাদে শুরু করেছে? আমি যদি তার পেতম বুঝবার করে দিতাম যে তুমি কোন শর্তে নিয়ত বলাটা প্রচলন করেছো। যদি বলেন কারণ মুখে নিয়ত না বললেও নামাজের কোনো ক্ষতি হয় না। আমরা যেটা মুখে বলি 4 তাকবীর সহ
চার তাকবীর সহ কি বলে ফরজে কিফায়া জানাজা নামাজ ইমামের সহিত ইক্তেদা করিয়া কিবলামুখী হইয়া পড়িতেছি আল্লাহু আকবার, এই কথাটা মুখে বলা মুস্তাহাব, না বললে কোনো ক্ষতি নেই। এইভাবে বসাটা সুন্নাত, এটা সুন্নাত বসা, এটাও সুন্নাত বসা। এই বসাটা বলেন সুন্নাত, এটা সুবিধের জন্য আপনি বসতে পারেন। আগেরটা সুন্নাত, ওই তরিকায় বসলে সওয়াব হবে। এইটা সুন্নাত তরিকা না, শারীরিক সুস্থতার জন্য বসতে পারেন, কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। তা আমরা তো ওয়াজ করতে এসে যাই, সুন্নাত তরিকায় বসতে পারছি না। আর একভাবে বসলে তো অনেক সময় বসা যায় না, 5 মিনিট 10 মিনিট হয়, তারপর তো যায় না। তাহলে এখানে যদি এই হয়, জানাজার নিয়ত বলাটা মুস্তাহাব, না বললে নামাজের কোনো ক্ষতি নেই, কিন্তু সেইটা বলে দেওয়াটা যেন ফরজের উপরে হয়ে গেছে, বলতেই হবে। না বললে মারামারি হয়ে যাবে। সবার বাপের বেলা নিয়ত বলে, আর আমার বাপের বেলা এসে আইন। গতবার সিপিএম করলাম, সেই জন্য আমার বাপের বেলা না নিয়ত বলে বন্ধ করা হলো, অন্যদিকে যাবে। লে মোটামুটি একটা জানাজায় বসাবে না, আর ওখানে 3-4টে জানাজা পড়তে হবে। মশলাটা আদৌ বুঝতে চাইবে না। আপনি বলুন যে আমি নিয়তটা বলে দিলাম, যে নিয়তটা মুখে না বললে নামাজের কোনো ক্ষতি হতো না। ভিতরের সানাটা আত্তাহিয়াতু, এই সানা, দরুদ শরীফ আর এই লম্বা দোয়া যেটা পড়লাম, এই তিনটে তোমার কোন দন্তনাকার বলবে? এগুলো তো অনেক, নিয়ত যেটা বলছে তার চেয়ে গুরুত্বপূর্ণ, এইগুলো অনেক গুরুত্বপূর্ণ, এগুলো কেনা বলে দেবে। আম পাবলিক ভাবছে এইটা যে আমাদের যেটা অসুবিধা ছিল হুজুর তো বলে দিয়েছে, তাইলে আমাদের নামাজ হচ্ছে। সাধারণ মানুষের ধারণা এইটা যে আমাদের নামাজ হচ্ছে, আর এই পাপের ভাগ সব আমাদের ঘাড়ে চাপছে, যে আমরা এই সমাজকে ভুল পথে পরিচালিত করেছি। জানাজার এই নিয়ত বলে দেওয়া ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত, কারণ এতে মানুষ, আর বাস্তবিক কথা বলছি, জানাজার নিয়ত, তারপরে ওই কি বলে ঈদের নিয়ত, এগুলো বলে দেওয়া, তারপর শবে বরাতের গুণে বাড়ি বাড়ি কোরআন পড়া, কোথাতে যে শুরু হইল আর কোন বড়াব্বাতে শুরু করে এলো, এর কোন সানে দুদিন আমি খুঁজে পাচ্ছি না। আরে একটা লোক, তার বাড়ি 364 দিন কোরআন পড়ে না তারা কেউ। আমি একটা ভাড়াটিয়ার লোক, ওর বাড়ি কোরআন পড়ে আসলো, ও বুঝে নিলে যে কোরআন যে বছর বছর রিনু করতে হয়, তাহলে হুজুর এসে রিনু করে দিয়েছে, আমার আর না পড়লে। মূর্খ মানুষগুলো এটা ধরে রেখেছে, আমার যে দায়িত্ব ছিল হুজুর পালন করে গেছে, কোরআন আমার না পড়লেও ওই বছর বছর হুজুর পড়িতে যাচ্ছে। এটাও বন্ধ হওয়া উচিত। যার বাড়ি বন্ধ করে দিন, ওরা নিজেরা পড়বে, ওরা নিজেরা পড়বে, আর যতদিন আমরা পড়ে দেবো ততদিন ওরা পড়বে না। আর কিছু 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 ইমাম সাহেবও আছে যে মডেলিং সিস্টেমে গ্রামের সব যদি কোরআন পড়া শিখে যায়, তাহলে আমাদের তো আর নেবে না, আমরা খাবো কি করে? এর জন্য মডেলের বিরাট বিরোধী হলো এক শ্রেণীর ইমামরা। আমি আজকে 2018 সাল ধরে দেখছি তো, সাধারণ শিক্ষিত ডাক্তার, মাস্টার বা হাই স্কুলের বিএ পাস, মাধ্যমিক পাস, এই ধরনের জেনারেল ছেলেপিলেরা মডেলটাকে দারুণ গ্রহণ করেছে, যে আমাদের শিক্ষার একটা লাইন হয়েছে। কিন্তু আমার পথের বাধা হয়ে গেছে এই ধরনের কিছু হাফেজ মাওলানার ইমামরা। ওদের ধারণা একটাই, সবাই যদি কোরআন শিখে যায় তাহলে সর্বরাত মতো বিরাট একটা মাল মার হয়ে যাবে। এরা হলো মডেলের শত্রু। আর আমি আপনাকে বলছি, যদি কোরআন না শিখে আপনি মরেন, আল্লাহর কোরআন খতম করতে হবে না, কিন্তু পড়াটা না শিখে যদি আপনি মরেন, আপনার হজ, আপনার নামাজ, আপনার জাকাত, 6 গোষ্ঠী 14 পুরুষ কেউ আপনাকে জান্নাতের চৌকাটায় হাজির করাতে পারবে না।
লিখে রাখুন আমার নাম ঠিকানা দিয়ে আর আজকে তারিখ দিয়ে। কোরআন আপনাকে পড়াই লাগবে, আপনাকেই পড়তে হবে, কোন ভাড়াটিয়া লোক দিয়ে পড়িয়ে কখনো হয় না। আপনার কোরআন আপনাকেই পড়তে হবে। রাসূলুল্লাহর প্রচুর সাহাবী তারাও পুরো কোরআন পাননি। কেউ 10টা সূরা পেয়েছেন, সারা জীবন ওই 10টা সূরা দিয়ে নামাজ কালাম তেলাওয়াত সব করেছেন। কেউ বা এক পারার মতন পেয়েছেন, তিনি তাই নিয়ে চালিয়েছেন। খুব অল্প সংখ্যক সাহাবী, কত হার্ডলি 10,000 সাহাবী হবেন, তারা পুরো কোরআনটা পেয়েছিলেন। বাকিরা তখন তো কোরআন নাজিল হচ্ছে রানী, আবার তাও তো ছড়িয়ে ছিটে গোটা মক্কা মদিনা হিজাজ তায়েব জেদ্দা রিয়াদে ছড়িয়ে আছে কোরআন। নবীর কাছ থেকে যে যখন শুনেছে সে তার এলাকায় প্রচার করেছে। কোথায় সিরিয়ার একটা টিম গেছে 10 জন, ওরা রাসূলুল্লাহর কাছে কলমা পড়লেন, ওরা 10 দিন ওখানে থাকলেন, কোরআনের কিছু আয়াত পাথরে লিখে নিলেন, কিছু মুখস্থ করলেন, হয়তো 25-26টা আয়াত। ওই 25-26টা আয়াত ওরা মক্কা থেকে সিরিয়াতে এসে তাদের কওমের মানুষদেরকে পড়িয়েছে। ওই 26টা আয়াত দিয়ে তারা জীবন শেষ করেছে, কিন্তু তারা পড়েছে। আমি আপনাকে কোরআন খতম করতে বলছি না, আপনিও 25-26টা আয়াত পড়া শিখুন। চলতে ফিরতে উঠতে বসতে বরকতের জন্য কোরআন তেলাওয়াত করুন। আসন্ন বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। রহমতের জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া চান। গুনাহ করেছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে তওবা করুন। কিন্তু খুবই দুর্ভাগ্য আমাদের, কোরআনটা আমরা ঠিক গুরুত্ব দিলাম না। বাঙালি মুসলমান কোরআনের গুরুত্ব দেয় না। তা যদি দিতেন তাহলে এখনো 80 থেকে 85% মুসলমান কোরআন থেকে বিমুখ থাকতো না, দূরে থাকতো না। আর যারা ওই আল্লাহ আকার মোদয়কার আলহামদু এইভাবে যারা কোরআন পড়ছেন, পড়বেন না, ওতে গোনা বেশি আছে, সবের চেয়ে গোনা বেশি আছে। কোরআন শুদ্ধ করে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোরআনের অক্ষরে যে মাখরাজ, টানটুন, গুন্না এগুলো সব ঠিকঠাক করে পড়তে হবে। পুরো কোরআন ফরজ নয় তো, ফরজ 2 পৃষ্ঠা কোরআন শিখে নেন, সারা জীবন আর পড়তে মানে সারা জীবনে 2 পৃষ্ঠাই পড়বেন। প্রতিদিন ওই 2 পৃষ্ঠা আপনি পড়ুন। কোরআনের উপরে আপনার যে ফরজিয়াত দায়িত্বটা ছিল আলহামদুলিল্লাহ এটা তো আপনি পালন করে ফেললেন। খুবই কষ্ট হয়, মানুষ 50 কিলোমিটার দূর থেকে মরা বাড়ি আসে, জোহর পড়ে না, জানাজা পড়ে। এরকম পাননি? প্রচুর আছে। এমনি আমাদের গ্রামের মসজিদে জোহরের নামাজে 20 জন 22 জন 25 জন মুসল্লি হয়। একজন মানুষ মারা গেছেন, তা দেখছি 150 মুসল্লি। বাইরের মানুষ এসেছেন, ভালো। ওমা, জোহর পড়লাম 150 লোক নেই, বাইরে এসে দেখছি 700 লোক। আচ্ছা, এই 700 লোক যারা জোহর পড়িনি জানাজা পড়ছে, এদের ঘাড় ধাক্কাতে বার করে দিলে কি খুব একটা অসুবিধা হয়? বলবেন আমার খালু, আমি জানাজা পড়বো না, তা তোমার বাপ পড়বে। ও বলো জোহর পড়ি। কত বড় গান্ডু ইডিয়েট না হলে এক ওয়াক্ত জোহরের নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামে পড়তে হবে। ও সে জোহরটা বাদ দিয়েছে। আর যে জানাজাটা না পড়লি কোনো গুনাহ হতো না, জানাজা না পড়লে কোনো গুনাহ হতো। আরে বহু লোক পড়ছে তো, আমি পড়লুম না জানাজা। যে জানাজা না পড়লে কোনো গুনাহ হতো না, সেই জানাজা পড়ছে 70 কিলোমিটার দূর থেকে এসে। আর যে জোহর না পড়লে এতটা জাহান্নামের শাস্তির ধমকানি রয়েছে, সেই জোহর পড়ছে না। তার মানে কি এরা ইসলাম বোঝে বলে মনে হচ্ছে? কিচ্ছু বোঝে না। কি করলুম আমরা এতটা দিন ধরে ধরে শ্রোতাদের। আমি আবার বলছি, ধর্মসভাটা খুবই ভালো যদি এখানকার প্রেসক্রিপশন গুলো পরবর্তীকালে কাজে লাগানো হয়। প্রেসক্রিপশনের নাম্বার 1 সকাল সন্ধ্যা একটা করে ট্যাবলেট, তার মানে 30 মিনিট করে কোরআনটা শিখবেন। যদি 2বার টাইম না হয়, যখন একবার টাইম নেন। আজকের এই প্রেসক্রিপশন, আচ্ছা আজকের এই প্রেসক্রিপশনটা দে, সামনে বছর আবার গান দাউদ দেব। এটা যদি জিজ্ঞেস করি যে গত বছর যে ওষুধটা লিখে দিয়েছিলাম সেটা খেয়েছে কেডা কেডা, বলবেন হুজুর যারা যারা খেয়েছে তারা তারা আসেনি। সব শুনে কি আপনার লাভ হবে বলেন?
আমি তো চাচ্ছি আপনিও বাঁচুন, আমিও বাঁচি, আল্লাহ যেন আমাদের কাউকে জাহান্নামে যেতে না হয়, আল্লাহ যেন সবাইকে নিয়ে একসঙ্গে জান্নাতে যেতে পারি। কিন্তু আপনি রাস্তাটা তো ধরুন। আবার গ্রামে কিছু মানুষ এমন আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো করুন, তারা 5 ওয়াক্ত নামাজি, সত্য কথা বলেন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেন, আবার বাকায়দা হালাল ব্যবসা বাণিজ্য করেন, মানুষের সঙ্গে ঝগড়া করেন না, দান সাদকা করেন, যাকাতও দেন, বেশ ভালো মানুষ। ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়ে লাঠি টানে টুকটুক করে ফজরের জামাতে যান। চাচা তোমার সেই রবিকুল আর সবিকুল গন্ডার দুটো কই? দেখো ওরা সে রাত 2টোর দিকে এসে নেতকে পড়েছে, ওরা কি আর এখন উঠবে? বুড়ো হরিণীর মতন হাড় গেলা হয়ে গেছে, যাচ্ছে জামাতে, আর 2টো গন্ডা শুয়ে রয়েছে, জামাতে যাওয়া তো দূরের কথা, বাড়ি নামাজ পড়ে না। আচ্ছা, দুটো গন্ডারের মতন ছেলে বাড়ি ঘুমোচ্ছে, আর ওর বাপ জামাতে নামাজ পড়ে জান্নাতে যাবে, এটা কখনো হয়? কথা বলেন না কেন? কখনো হতে পারে? রব্বুল আলামিন আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ও আহলিকুম নারা, তোমার পরিবার, তোমার আত্মীয়স্বজন, তোমার প্রতিবেশী, তোমার মহল্লাবাসী, তোমার গ্রামবাসী মানুষ দিগকে জাহান্নাম থেকে তুমি বাঁচাবার জন্য চেষ্টা করো। তুমি নিজে বাঁচো, অপরকে বাঁচাও। আপনি নামাজি, নিঃসন্দেহে আপনি বাঁচবেন, কিন্তু আপনার বেটা বেটি কে বাঁচানোর দায়িত্ব আপনার, আপনার প্রতিবেশী পাশের মানুষকে বাঁচাবার দায়িত্ব আপনার, আপনার গ্রামের মানুষ যারা নামাজ পড়ে না ওদের নামাজের দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার। আপনি নিজে বাঁচবেন, অপরকে বাঁচাবার চেষ্টা করবেন, তবে তো আপনার বাঁচাটা সম্ভবপর হবে। আপনি নিজে বাঁচলেন, কিন্তু অপরকে জাহান্নাম থেকে বাঁচাবার মতো কোনো মেহনত, কোনো চেষ্টা, কোনো পরিশ্রম আপনার ভিতরে নেই। তার মানে আপনি বাঁচতে পারলেন না। নিজে বাঁচা অর্ধেকটা মুসলমান, আর অন্যকে বাঁচাবার জন্য চেষ্টা করা এটা অর্ধেকটা মুসলমান। এই দুটো মিলে কমপ্লিট মুসলিম। আমি বলছি আপনারা সবাই যদি একটু একটু দায়িত্ব নেন না, আমাদের সমাজ ঘুরবে। শুধু যদি মৌলভী সাহেবদের দায়িত্ব দেন, তাহলে আমরা বছর বছর বলে বাড়ি যাবো, জैसा को तैसा मिले राजा को मिला रानी, भूत को भुতুড়ি मिला काना को मिले कानी। যা আছে তাই তাই। আর যদি আমরা সবাই দায়িত্ব নিই যে আমি নিজে নামাজ পড়বো, আমার প্রতিবেশীটাকে নামাজ পড়াবার জন্য প্রতিদিন বলবো, দেখা হলেই বলবো ভাই নামাজটা পড়, তো দেহটা ভালো, চল মসজিদে যাই নামাজটা পড়ে আসি। জুমার দিনে নামাজ পড়তে যাবো, ডান হাতে বড় ছেলেটা থাকবে, বাঁ হাতে মেয়ের ছেলেটা থাকবে, দুটো 8 বছরের 11 বছরের বাচ্চা দুটো ধরে নিয়ে মসজিদে যাবো। মসজিদের ভেতরে কিচির মিচির হোক না একটু বাচ্চা কাচ্চা, আবার কিছু হাঁটগুলো পোক্কো গাথা আছে, বাচ্চা কাচ্চা একটু চেঁচামেচি করলে ছেলে পেলে লেজ কাটাবে। কোন বুড়ো যদি মসজিদে বাচ্চা দেখে মেজাজ নেয়, ঘর ধাক্কাতে বার করে দেবেন, ঘরটা এখান থেকে, মসজিদ বাচ্চাদের দখলে থাকবে, ঘর এখান থেকে। এখন থেকে যদি এই বাচ্চারা মসজিদে হোড়াহুড়ি না করে, তাহলে এরা আগামী দিন কি নামাজি হবে? ওটাই নামাজি হবে না। প্রত্যেককেই বলছি, মসজিদে যাবেন খালি হাতে যাবেন না। 5-6 বছর উপরের বাচ্চাগুলোর হাত ধরে নিয়ে যান, এখন থেকে অভ্যাস। দেখবেন 5 দিন 7 দিন 10 দিন আপনার কোচিকে নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়বেন, 8 দিনের মাথায় জামাত আজান হয়েছে, আপনি মসজিদে বার হচ্ছে না, আপনার নাতি এসে বলে, ও দাদু দাদু চলো নামাজ পড়তে যাবো না, তখন বুঝবেন যে আপনার কোচি মুসলমানের পথ পেয়ে গেছে। আমরা না হাতে করে আমাদের বাচ্চাগুলোকে জাহান্নামের পথ দেখাচ্ছি, জান্নাতের পথ দেখাচ্ছি না, একদম হাতে করে। মসজিদে যদি 200 মুসল্লি থাকে, বয়স্ক বা নরমালি যেমন যাই আমরা, তো মিনিমাম গোটা 25 অন্তত বাচ্চা থাকা উচিত। কিন্তু আমাদের হামসার এলাকার মসজিদ গুলোতে না বাচ্চা পান, বাচ্চা ওই ঝামেলা করে। আরে বাচ্চা তো ঝামেলা করারই জিনিস, দিলে ছেলেপেলের জন্য সর্বনাশ। ওদের ছেলেপেলের জন্য আবার গেট লাগিয়ে দেয়, জ্বালাতন করে। তাই যে গেট লাগায় ওরে বের করে গেট লাগাবে। বাচ্চার জ্বালাতনে ওর অসুবিধাটা কি?
আপনি যদি সিজদায় মাথা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়ছেন, আর একটা বাচ্চা দৌড়তি দৌড়তি আপনার মাথার উপরে পা দিয়ে ডিগবাজিকে লাফ মেরেছে, আপনার হিম্মত নেই মাথা তুলে ওই বাচ্চাকে ধমক দেওয়ার, অধিকার নেই ওই বাচ্চাটাকে বকা। ওর এখনো গোনা লেখা শুরু হয়েছে, তাহলে ও বলো মসজিদে পেশাব করলেও পায়খানা করলেও ওর কোনো পাপ নেই, ও তো নিষ্পাপ। মসজিদে চিৎকার করুক চেঁচামেচি করুক আপনার ঘাড়ের উপর দিয়ে যাক, আপনার কিচ্ছু বলার ইখতিয়ার নেই। বড্ড জোর কোলে তুলে আদর করে চুমুকে 5টা টাকা দিয়ে বলবেন একটা লজেন কিনে খাবি, আর 5 ওয়াক্ত আসবে, 5 ওয়াক্ত আসবে। এই বাচ্চাগুলো মসজিদে যেতে যেতে যখন অভ্যাস হয়ে যাবে, ওরা একটা টাইমে আর হুড়োহুড়ি করবে না। আর এর ভেতরে আর একটা ইটেল হাদিস আছে। ইটেল হাদিসটা হলো, আমি এই দাঁড়িয়েছি আমার নাতিটারে বসে, আর একজন মিশরের মুফতি এসে বললো তুমি বাচ্চা মাঝখানে, বাচ্চা সব এক লাইনে দাও, সব সাইডে করে দাও বাচ্চা। তা খুচরো পয়সা এক জায়গায় হলি ভাই তো বাঁচবে। আমি বলছি ওইটা করবে না, যার বাচ্চা কাতারে পাশে, এটা 8 বছরের বাচ্চা, তারপর আবার 80 বছরের বুড়ো। যদি কেউ বলে নামাজ হবে না, তাই তার ফোন নম্বরটা আমার দেবেন। কোন হাদিসে পেয়েছে ইটেল হাদিসে, আমি তো ইটেল হাদিসে পড়বো। আমার পাশে থাকবে আমার নাতিরা, আবার একজন বড় লোক, তাই আর বাচ্চারা হুড়োহুড়ি মোটেই হবে না। বাচ্চা দিয়ে মসজিদ ভরে ফেলুন, দেখবেন আপনার জীবনের শেষ প্রান্তে দেখবেন এই বাচ্চাগুলো 12 বছর 14 বছরে মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। আমরা হাতে করি তো আমাদের সমাজটাকে সর্বনাশ করছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ পড়তেন, 2টা নাতি হাসান হোসেন কখনো পিঠির উপরে কখনো কোলে, সিজদায় গেলে কখনো পিঠির উপরে তারা বসে পড়ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনিটের পর মিনিট সিজদায় মাথা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়তে থাকতেন। না জানি পিঠের বাচ্চাটা পড়ে যাবে, তাই ওরা পিঠির উপরে থাকাকালীন হঠাৎ করে উনি কখনো মাথা তুলতেন নাতি পিঠির উপরে, তথাপি রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলছেন না। তাহলে নামাজি অবস্থায় বাচ্চা মানুষ এতটা জ্বালিয়েছে, তবুও রাসূলুল্লাহ তার বকেননি। আর এই কোচিগুলো ক্লাবে যায়নি, পার্টি অফিসে যায়নি, যাত্রার মাঠে যায়নি, খেলার মাঠে যায়নি, ওরা আল্লাহর রহমতে মসজিদে গেছে। আপনি এমন ব্যবহারটা করুন তারা যেন আবার আসে, আবার কিছু কিছু হয়তো একটা ছেলে বিরাট বচ্ছিল, এখন যে কোনো কারণেই হোক ভালো লেগেছে মসজিদে গেছে, একটু সকাল সকাল গিয়ে প্রথম কাতারে জায়গায়, ওই জায়গাটা একটা হাজি সাহেব বসে, এই তুই আবার মুসল্লি হলি, একবার মুসল্লি হতে হতে ফার্স্ট কাতারে চলে আসলি, সে ফেদার পরের দিন মসজিদে যায়। কিছু নামাজি আছে এত বড় পাকা শয়তান যে ছোকরা বাচ্চা কাচ্চাগুলো যেটা নামাজি হবে ওই জালিমাল গুলোর জন্য হতে পারে না। আরে সে বদমায়েশ, সে গুটকাখোর, সে চুল্লুখোর, সে গাঁজাখোর, যাই হোক না কেন, সে তো গেছে আল্লাহর রহমতে মসজিদে। তুই আরো আদর কর, আরো যত্ন কর, আরো ভালোবাসা দে, তোর ভালোবাসার টানে সে যেন আবার যায়। ওদের এত বকা আর এত টিটকারি কাটবে, ও মনে করছে যে গাঁজার কলকে যা দিচ্ছিলাম তাই তাই। সমাজটাকে না তিল তিল করে আমরা খানিকটা সর্বনাশ করছি, হাতে করে সর্বনাশ করছি। কোন একটা বইতে পড়েছিলাম কি কোন একজন জ্ঞানী মানুষের কাছে শুনেছিলাম, ঠিক আমার মনে নেই। একজন ব্যক্তি সে ব্যবসা বাণিজ্যের লস খেয়ে নেশা করে ফেলেছে, প্রচন্ড এখন নেশা করে থাকে, চিন্তা দূর করার জন্য মনে শান্তি নেই। একদিন কোন কারণে একজনের কাছে যেয়ে পড়েছে, তা তিনি বললেন শোনো তোমার মনে শান্তি নেই তো, আমি তোমার কোরআনের একটা আয়াত উপহার দিচ্ছি, একটু মেনে চলো। তাহলে বলুন। বললেন আল্লাহ বলেছেন আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সুবহানাল্লাহ বলেন, এটা সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও,
আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে শান্তি দেয়। বলুন সুবহানাল্লাহ। যত বড়ই অশান্তিতে থাকুন না কেন, যদি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহকে স্মরণ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ভিতরের অশান্তি আস্তে 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 হালকা হবে। বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বান্দার অস্থির আত্মাকে আল্লাহ স্মরণের বিনিময়ে শান্ত করে দেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তার নসিহতটা শুনে ও খুঁজছে যে আল্লাহ জিকির কোথায় হয় আর কোথায় গেলে একটু মনে শান্তি পাই। এদিকে দেনাদার, ওদিকে বউ তো চলে গেছে, ছেলে পিলে তো যে যার মতো, কেউ তো কোনো গুরুত্ব দেয় না, মনটা খুব অশান্তি। তা আল্লাহ জিকির আর কোথায় হবে? একটা মসজিদ পেয়েছে, ওই চেয়ে মসজিদে যাই। সবাই এখানে আল্লাহ আল্লাহ করে, একটু মসজিদে যাই। তো এখন কি করে উজু করতে হয়, কি করে নামাজ পড়তে হয় কিচ্ছু জানে না। তো সবাই যখন উজু করছে একেবারে সব লুঙ্গি টুঙ্গি গুটকে এক জায়গায় এনে হেঁটে হেঁটে সব আলকাও তো জানে না, সব এই জায়গায় এনে দলা করে উজু করছে। তো ইমাম সাহেব যার বলছেন কোথায় শালা গান্ডু উজু করতে এসে হেঁটো কাপড় সব উরুতের উপরে গুছকে। ভালো ইমাম সাহেব জায়গায় চলে গেছে। মসজিদে যেয়ে নামাজের সময় নিয়ত করে এর একটু দেখে রুকুতি যায়, আবার রুকুতে মাথা তুলে ও যখন সেজদা দেয়, তার মানে লোকের দেখে দেখে ওর কারবার। জীবনে তো সব কাজ করিনি। এখন ইমাম সাহেব দেখেছে যে এই সব জিনিস মসজিদে আসে, যথারীতি নামাজ ও নামাজ পড়ে বসে রয়েছে। সবাই আবার উঠেছে, ও উঠেছে। ইমাম সাহেব দেখে তো মাথায় রক্ত উঠে গেছে। কিছু পারো না নামাজ কালাম, তুমি কেন তোমার মসজিদে আসতে বলেছো? খুব ধমক দিয়েছে। টেনশন যা ছিল ইমামের ধামকানিতে, তার টেনশন আর আস্তে আস্তে মাথা নিচু করে মনটা কালো করে বাইরে আসছে। লোকটা বললো যে জিকিরের মজলিসে গেলে কল্প শান্তি হয়, কিন্তু অশান্তি আরো বেড়ে গেছে। যাবো কোথায়? গাড়ি দুটে একবারে চলে গেল হোটেলে। হোটেলের সামনে যে গাড়ি রাখতেই হোটেলের জার্সি পরে একজন বয় ছুটে এসে দরজা খুলে দিয়ে প্লিজ কামিং স্যার। এক পা নিচে হাতটা ধরে বললো স্যার বলুন আপনাকে কি সেবা করতে পারি? চলুন। ধরে এনে টেবিলে বসে একটু জল খাবেন, ঠান্ডা খাবেন নাকি নরমাল খাবেন? দিল। স্যার একটু চা বিস্কুট, পরোটা, ডিম আছে টোস্ট করা। লোকটা বলছেন, কেতাবওয়ালা যিনি লিখছেন তিনি বলছেন আহারে এই মাতালটা যে ব্যবহার পাওয়া উচিত ছিল মসজিদের ইমামের কাছ থেকে, সেই ব্যবহারটা আজ পাচ্ছে হোটেলের নোংরা জায়গার খেদমতকারী বয়ের কাছ থেকে। ইমাম সাহেবটা যদি ওই মাতালদার ধরে হোটেলের বয়টা যে ব্যবহার করেছে এই ব্যবহারটা যদি ইমাম করতেন, বলেন বলেন, ওর দেহের অর্ধেক চিন্তা দূর হয়ে যেত, ইমামের জন্য পাগল হয়ে যেত। ইমামের কাছে বসতেন, ধীরে 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 সংস্পর্শে এসে হেদায়েতের আলোয় তার অন্তরটাও আলোকিত হতো। খুবই দুর্ভাগ্য আমাদের, শুধু কেতাবপত্র পড়লেই ইমাম হওয়া যায় না, তার জন্য ট্রেনিং নিতে হয়। কিছু ট্রেনিংও নিতে হয় যে আমার মহল্লাতে হাজি আছে, দরবেশ আছে, ছবি আছে, বেনামাজি আছে, চোর আছে, গুন্ডা আছে, মাতাল আছে, নেশাখোর আছে, এরা সবাই তো আমার এলাকার মানুষ, সবাই আমার গ্রামের মানুষ, আর আমি ইমাম হিসাবে এদের সবাইকে জান্নাতের পথ দেখাবার জিম্মাদারি আল্লাহ আমাকে দিয়েছেন। চলো মোতাল্লি সাহেব একটু দাঁড়ান, হাফেজ সাহেব একটু দাঁড়াও দিন বাপ। মোতাল্লিডান নিয়ে, হাফেজডান নিয়ে, গ্রামের মেম্বারটা নিয়ে, দুটো মৌল সাহেব নিয়ে, একটা হাজি সাহেব নিয়ে চলো দিন আজ একটু রফিক মাতালের বাড়ি যাই। শুনেছি সে সবসময় মদকে চুরুট হয়ে থাকে। চলো দিন আজ কদিন আমরা মিলে একটু মাতাল্লার কাছে যাই। রফিকের বাড়ি গিয়ে দেখে রফিক পারেন না। রফিক বলছে জি হুজুর, আমরা এসছি, এসো। তা দেখি হুজুর আপনি আমার বাড়ি, কেউ তোর বাড়ি জানো তো মাতাল, কেউ তো মাতালের বাড়ি যায় না। এখন মসজিদের মোতাল্লি, ইমাম, হাফেজ, মাওলানা, মেম্বার, হাজি সাহেব, গ্রামের মাথা মাথা 10-12টা লোকের বাড়ি। ও তাড়াতাড়ি করে হেঁটো ঢেঁটো ঢেকে জায়গাতে ভাই বসেন বসেন।
বসতে দেবে, আদরও করবে, যত্নও করবে। বউডার বলবে শিগগির একটু চা কর, হুজুর রাইস। চা করে দিলে চার কাপটা হাতে নে ঠোঁটের কাছে ঠিকই আবার ফিরে আছে, রফিক তো তো সব ভালো, তোর আচরণ ভালো, তোর কথা ভালো, তোর চালচলনও আমার ভালো লাগে, তা তুই এই মদটা ছাড়তে পারিস নে ভাই। তোর বাড়ি যদি আজকে এই চাটা খাই না, গ্রামের লোক ফতোয়া দেবে ওখানে যে মাতালের বাড়ি খায়, ইমামের পেছনে নামাজ হবে না। তা তুই দিছিস যখন আমি খাবো, তোর কথাটা আমি রাখছি, তা আমার একটা কথা অন্তত রাখ। তুই রোজ তো 2 গ্লাস খাস, আজকে তো অন্তত 1 গ্লাস খা। আস্তে আস্তে এটা ছাড় ভাই। আমি তো তোর গ্রামের ইমাম, তোরে পথ দেখানোর দায়িত্ব আল্লাহ আমার মতন ছাগলের উপরে দিয়েছে। আমি যদি তোর পথ না দেখাই, আল্লাহ তো আমাকেও ছাড়বে না কিয়ামতের দিন। তা তুই ভাই আল্লাহর রাস্তায় একটু ভালো হয়ে যা ভাই। 10টা মাতালকে যদি বলা হয়, 2টো মাতালও কি কথা শুনবে না? কথা সমাজ এদেরকে কেউ মানুষ বলে দাম দেয় না। স্টেজে চিৎকার করে চেঁচামেচি করে হেদায়েত আর ধর্মের সব কখনো উদ্ধার হয় না। কাজ স্টেজে যতটা করতে হয়, জনগণের ফিন্ডে লেবে তার চাইতে বেশি কাজ করতে হয়। আমি আজও বিশ্বাস করি এ জাতি ভালো হবে, এরা জান্নাতি হবে, এরা আদবী হবে, এরা আখলাকি হবে, এরা সচেতনা আপন জায়গায় ফিরে আসবে। কিন্তু সাধারণ জনগণের প্রতি আলেমদের যে ডিউটি আর দায়িত্ব ছিল, সেই ডিউটিটা এরা পালন করতে পারেনি। মাঝে মাঝে চায়ের দোকানে মোড়ের মাথায় ওইগুলো শোনাও। যদি মুসলিমরা দাঁতে দড়ি দিয়ে এই বিল বাতিল করাতে না পারে, লোকসভায় পাশ হয়েছে, রাজ্যসভায় পাশ হয়েছে, রাত 1:30টায় রাষ্ট্রপতি সিগনেচার হয়েছে, তার মানে বিল পাস। এরপরেও আমি বলছি, ভারতবর্ষে 18 কোটি মুসলমান আমরা আছি। কোনো মারামারি নয়, ঝগড়াঝাটি নয়, জ্বালানো পড়ানো নয়, রাস্তা অবরোধ নয়, শান্তিপূর্ণ সভ্য আর ভদ্রতার সঙ্গে এই আন্দোলন যদি টানা 2 বছর ধরে চালিয়ে যেতে পারেন, আমি খুব ভিতর থেকে বিশ্বাস করছি সরকার বাধ্য হবে এই বিল ফেরত নিতে, উইথড্র করতে বাধ্য হবে। কিন্তু আন্দোলন হতে হবে খুব শান্তিপূর্ণ। যখনই আপনি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস ওয়াকফ সম্পত্তি উদ্ধারের জন্য আন্দোলন করবেন, দেখবেন আপনার আশপাশের হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও আপনার পাশে দাঁড়াবে। সত্যি তো এরা কঠিন মুসিবতে না পড়লে 6 মাস মুভমেন্ট করছে না। দিল্লির সরকার যখন দেখবে মুসলমানদের পাশে হিন্দুরাও দাঁড়িয়ে মুভমেন্ট করছে, ওরা তখন ভোট হারাবার ভয়ে এই বিল বাতিল করতে বাধ্য হবে। কিন্তু আন্দোলনটা 1 সপ্তাহ 1 মাস 1 দিনের নয়। হয়তো মোরের ইসে চৌমাতে আমরা একটা প্যান্ডেল করে অনশন অবস্থান ধর্মঘটের একটা প্যান্ডেল করে দেব। ধারাবাহিক ভাবে যতদিন এই বিল বাতিল না হবে, ততদিন আমাদের এই ধর্ণা আন্দোলন চলতে থাকবে। চৌমাতে একটা দিলাম, হয়তো মালঞ্চ একটা দিলাম, খোলাপাতা একটা হলো, বসিরহাটের ওখানে একটা হলো, বাদুড়িয়াতে একটা, বেড়াচাপায় একটা, খোলাপাতায় একটা, সমস্ত মার্কেট গুলোতে এই অনশন অবস্থান ধর্মঘট করে দিন রাত সেখানে থাকতে হবে। প্রতিদিন বিকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত মাইকে বক্তব্য দিতে হবে, অল্প আওয়াজে, যেন কোনো মানুষ অতিষ্ঠ না হয়। বিক্রেতা ক্রেতাদের যেন মাইকের জন্য কেনা বেচার ক্ষতি না হয়। মূল বিষয়বস্তুটা মানুষের কানে পৌঁছাতে হবে। যদি এইভাবে 2 বছর আন্দোলন চালিয়ে যেতে পারেন, তাহলে সরকার বাধ্য হবে এই বিল প্রত্যাহার করতে। আর তা যদি না করেন, তাহলে আপনি লিখে রাখুন, মসজিদ মাদ্রাসা আপনার হাতছাড়া হবে, আপনার বাবা মার কবরের উপর দিয়ে একদিন বুলডোজার চলবেই চলবে। আইন কিন্তু সেই পথে। আন্দোলন করবেন না চুপচাপ থাকবেন? মনে হচ্ছে কবরে চলেই গেছে। বলে আন্দোলন করবেন না চুপচাপ থাকবেন? জঙ্গি আন্দোলন খুব ভদ্রতার সঙ্গে আমি বারবার বলি, আজও বলছি, কই ডাকো বক্তা, কই তোমার কেডা আছে? আছে তো একজন, ও ডাকো। একটা শান্তশিষ্ট আদর্শ আন্দোলন 100 কামানের চেয়েও বেশি শক্তিশালী হয়। রাস্তা অবরোধ করে যদি মানুষের কষ্ট দেন, তাহলে ওরা কিন্তু আপনার বিরুদ্ধে চলে যাবে।
গাড়ি জ্বালানো পোড়ানো করে যদি আন্দোলন করেন তাহলে কিন্তু মানুষ আপনার বিপক্ষে চলে যাবে, যারা দেশের সম্পদের ক্ষতি করছে। কারুর পথ আটকাবো না, কারুর ক্ষতি করব না, আমরা শুধু জড়ো হয়ে আমাদের কষ্টের কথাটা মানুষকে বলবো, আমাদের অভাবের কথাটা মানুষের বলবো, আমাদের চাহিদার কথাটা আমরা মানুষকে বলবো। দেখবেন সরকার নত জানু হতে বাধ্য। মাথায় রাখুন, হাঁপিয়ে গেলে হবে না। আগামী কাল বাদ পরশু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওয়ার্কিং কমিটির মিটিং ডেকেছি। জুমানে ওয়াইজিনের আলেমরা থাকবেন, জমিয়তুল মুআল্লিমিনের সদস্যরা থাকবেন, সাইফার গ্রুপের প্রতিনিধি টিম থাকবেন, ইউটিউবার্স ইউনিটির প্রতিনিধিত্ব একটা করবেন, তাদের একটা টিম থাকবেন, রহমানি স্টুডেন্ট ফেডারেশনের কমিটিতে যারা আছেন তারা থাকবেন। সেই সঙ্গে সঙ্গে আরো যে কটা আমাদের শাখা সংগঠন আছে, এই সমস্ত সংগঠনের লিডারদেরকে নিয়ে আমরা জামিয়াতে বসছি। প্ল্যানটা আমরা কিভাবে করব, আজকে একটা সভা, কাল একটা সভা, পরশু একটা সভা, 15 দিন পরে কি মানুষগুলো হাঁপিয়ে যাবে, তাই না? রাস্তা কিন্তু অনেকটা, সেজন্য দৌড়ালি হবে না, গায়ের জুত গায়ে রেখে আপনাকে হাঁটতে হবে। যদি টুকটুক করে হাঁটেন না, সারাদিন হাঁটতে পারবেন। আর স্টেজতে নেবেই যদি দৌড় দেন, তাহলে 5 মিনিট দৌড়ানোর পরে আবার 15 মিনিট জিরো দিয়ে, তাহলে আপনার আন্দোলন সাকসেসফুল হবে না। আপনাকে 2 বছর টেনে নিয়ে যেত এই আন্দোলন। সুতরাং খুব গায়ের জোর গায়ে রেখে ধীরে সুস্থে আপনাকে মুভমেন্ট করে যেতে হবে। ইনশাআল্লাহ এই আন্দোলন আমরা সফলতা আশা করছি, আন্দোলন আমাদের করে যেতে হবে। আমাদের স্নেহধন্য মুসা সর্দার সাহেব আসছেন, তার বক্তব্য আমাদের শুনতে হবে। আর শেষ কথা বলছি, আগেও শুনেছেন, তবু একটু ছোট করে বলে রাখি। আমাদের একটা মাদ্রাসা বিবি আসিয়া বালিকা মাদ্রাসা, এই মাদ্রাসাটা শুধু 11 আর 12 2 ক্লাস পড়ানোর জন্য। মুফতি সাহেব বলছিলেন আমাদের মেয়েদের মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা সব জায়গায় ভর্তি নেওয়া হয় 4 পাস করিয়ে, আর এই মাদ্রাসাটা আমরা ভর্তি নেব মাধ্যমিক পাস পেয়ে। 2 বছর ভর্তি নিয়ে এই মেয়েগুলো হায়ার সেকেন্ডারি এডুকেশনের সিলেবাস